জ্যান্ত মাছের ঝোল কি দারুণ দেখতে হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তা পুকুর থেকে একটা রুই মাছ ধরেছিল, দেখো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে ধুয়ে নিয়েছি। এই মাছটা কিন্তু আমি ভাজবো না, কাঁচাই করবো। তা কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু একটু লঙ্কার গুঁড়োটা বেশিই দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা তেল, এবং এখানে আমি বেটে নিয়েছিলাম জিরে, দারচিনি আর দুটো এলাচ। আমি বাটাটা দিয়ে মেখে নেব। দেখো এটা কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। দেখো কালারটা কি দারুণ দেখতে হয়েছে। এইভাবে মাছের ঝোলটা খেলে কিন্তু খুবই টেস্টি হয়। আর আমার তো মাখা হয়ে গেছে। এবার কীভাবে রান্না করব, গ্যাসের উপরে আগেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, জিরে ফোড়ন দিলাম হাফ চা চামচ জিরা ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে দিলাম। দেখো আমার জিরাটা কিন্তু হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো, কাঁচাই করবে, একদমই ভাজবো না। আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দেখো একটু নাড়িয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। এবার এতে দিয়ে দেবো জল। কেন আমি আগেই বলেছি মাছ ভাজো না, মাছ ভাজা ছাড়াই রান্না করব। আর এইভাবে খেতে তো খুবই টেস্টি হয়। আর সেই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দেখো কালারটা কি দারুণ দেখতে হয়েছে। আর এইভাবে মাছের ঝোল খেলে কিন্তু আর কোনো তরকারির দরকার হয় না। তাই এইভাবে মাছের ঝোলটা খেয়ে দেখবে, টেস্টি লাগবে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখো 10 মিনিট পরে আমি তুলে একটু নাড়িয়ে দিয়েছি। এখনও কিন্তু মাছের ঝোলটা হয়নি। তা মাছের ঝোলটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, 5 মিনিট আর লাগবে। তাই একটু নাড়িয়ে আবার ঢেকে দেবো। দেখো 5 মিনিট পরে আবার নিয়েছি। পাতলাই মাছের ঝোল করবো। একটু গরম মশলার গুঁড়ো, ধনে জিরে গরম মশলা ভেজে রেখেছিলাম, সেই গুঁড়োটা করে দিলাম। আমার মাছের ঝোল হয়ে গেছে। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।